কাজ না করেও অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আজকে পেয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন যে একটি কমেন্ট আমি এইমাত্র পেয়েছি। একটা কথা জিজ্ঞাসা করার ছিল দিদি ভাই। আজ আমার অনেক বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, কিন্তু পরপর 7 দিন কোনো কাজ করেনি। ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার সব লাল তাদের। তারপরেও তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তারা নিজেরাই অবাক, কোনো কাজ না করেও সব লাল হবার পরেও তারা কি করে মনিটাইজেশন পেল, যদি একটু বলেন খুব উপকার হয়। তাহলে আমরা যারা রোজ কাজ করছি তারা কি কাজ করা বন্ধ করে দেব? দিদি ভাইয়ের কথার যুক্তি আছে, কারণ এই সুরাই টেকনোলজিতে কিন্তু আমি প্রতিনিয়ত পোস্ট করতাম না। এই যে 3-4 দিন ধরে প্রতিনিয়ত পোস্ট করছি, তার আগে কিন্তু এই পেজে গ্যাপ আছে। আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন যে আগে কিন্তু গ্যাপ আছে। 2 দিন পোস্ট করলে 1 দিন দিতাম না, 3 দিন পোস্ট করলে 2 দিন দিতাম না। আবার এই যে পোস্টগুলোর যে লাইক কমেন্ট আসতো সেগুলোর ঠিকমতো ব্যাক দিতে পারতাম না। টুকটুক করে আমি অ্যাক্টিভ থেকেছি, খুব যে অ্যাক্টিভ থেকেছি তা না। আমি আপনাদের আরেকটি প্রোফাইলে নিয়ে যাচ্ছি, যেটা আজকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে। সেটা দেখলে আরও অবাক হবেন। আমি আরেকটি প্রোফাইলে চলে এসেছি, এই যে পেজে চলে এসেছি। রিল ক্রিয়েটর ফেসবুকে দিয়েছে এই যে রিল ক্রিয়েটর ক্যাটাগরিটা। এই আপুটা আমার অনেক প্রোফাইল বলেন, পেজ বলেন, ইউটিউব চ্যানেলে খুব অ্যাক্টিভ। আমি যখন কম ফলোয়ার্স নিয়ে প্রোফাইলে পেয়ে গেলাম, সে তখন বারবারই আমাকে নক দিচ্ছিল, আমি কেন পাই না, আমি কেন পাই না। যাই হোক, সে একসময় কাজ বন্ধই করে দেয়। আজকে দেখুন, সে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে। 3 ঘন্টা আগে সে পোস্ট দিয়েছে। তারপরে কি 5 ঘন্টা আগে পোস্ট দিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছে, আজকে দিয়েছে। এরপর দেখুন, তার লাস্ট পোস্ট ছিল মে 23-এ সে লাস্ট পোস্ট দিয়েছিল ফেসবুক পেজে। তাহলে 23 মে, জুন, জুলাই, প্রায় 2 মাস সে কিন্তু পেজে কাজ করেনি। সরাসরি ফেসবুক টিম কি করেছে, একে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে। দিদি ভাই যে কমেন্টটা আমাকে করেছে তার কথার কিন্তু আসলেই যুক্তি আছে। আরেকটি প্রোফাইল আমি দেখলাম, সে প্রায় 7K ফলোয়ার্স, কন্টেন্ট মনিটাইজেশন সেটা পায় না। আমার রিলেটিভ, আমার খুবই নিকট আমার ভাইয়ের ওয়াইফ, সে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছিল না। আমি বলছিলাম যে পাবে, ধৈর্য ধরে কাজ করো। সে এক সময় ধৈর্য ছেড়ে দিয়ে টুকটুক করে কাজ করতেছিল। আগে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করেছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য, শেষে এসে সব কিছু ওকে থাকা সত্ত্বেও সে যখন কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছিল না, এই যে কয়েকদিন এসে মনে করেন যে কাজে একদমই তার মন নেই। সে অল্প অল্প করে পোস্ট দেয়, টুকটুক করে লাইক কমেন্ট করে, এরকম করতে করতে আজকে পেয়ে গেছে। যে পেজটা আমি দেখালাম যে তার লাস্ট পোস্ট ছিল 23শে মে, সেই পোস্টের কিন্তু সব লালে লাল, একদম ভিউজ সব কিছু লালে লাল। তাকে কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে। দিদি ভাই কমেন্ট যে করেছে তার অনেক ফ্রেন্ডস পেয়েছে। আমি আজকে দেখলাম একটা প্রোফাইল, একটা পেজ দেখলাম, তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে। তারা কিন্তু অ্যাক্টিভ ছিল না বর্তমান মুহূর্তে। আপনাদের আমি সরাসরি বলতে পারি না যে আপনারা কাজ বন্ধ রাখুন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসবে। তবে এই প্রমাণগুলো দেখে সিদ্ধান্ত নিতে পারেন যে আসলে আপনারা কি করবেন। আপনাদের উপর আমি সিদ্ধান্তটা ছেড়ে দিলাম। ফেসবুক প্রোফাইল এবং পেজে কাজ বন্ধ রেখেও যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া যায়, আসলে আজকে এই প্রোফাইল এবং পেজ না দেখলে বিশ্বাস করতে পারতাম না। আর দিদিভাই যে কমেন্ট করেছে সেখান থেকে তো আমি আরও স্পষ্ট হলাম যে শুধু এই 2টা প্রোফাইল এবং পেজই পায় নাই, আরও অনেকেই পেয়েছে। এখন কি করবেন না করবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।